হ্যালো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন গল্প নিয়ে আসলাম। গল্পটি হচ্ছে যে ভাইয়ে ভাইয়ে জায়গা জমিনের জন্য মারামারি। তো ছোট্ট একটা এন্ট্রি দিয়ে গল্পটি শুরু করা যাক। গল্পটি হলো এই 2-3 দিন আগের কথা। আমাদের এলাকায় ঘটছে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। তো ঘটনাটি বলি, আমি পুরা বুঝাই বলি আপনাদেরকে। তার মা বাপ দুজনই হচ্ছে অসুস্থ মানুষ, ঠিক আছে? দুজনে অসুস্থ। তো ওরা দুই ভাইয়ের মনে চিন্তা। এ বলছে যে জায়গা জমি আমার লাগবে, এ বলে আমার লাগবে। দুজনে মারামারি। তো এমনি ওরা মা বাপ অসুস্থ, তার ভিতর যদি ছেলেরা যুদ্ধ করে জায়গা জমির জন্য, তাহলে তো আরো অসুস্থ হয়ে যাবে। ছেলেরা তো চায় ওদের মা বাপ মরে যাক, আমরা যুদ্ধ করে আমাদের ওরা জায়গা দখল করে নিবে। মা বাবার এই ছেলের নাম হচ্ছে রাহাত, ওই ছেলের নাম হচ্ছে রনি। রনি বলে সব জায়গা সম্পত্তি আমি খাবো, রাহাত বলে সব জায়গা সম্পত্তি আমি খাবো। লাস্টে ওদের অশান্তি দেখে ওদের মা বাপ তো অসুস্থ, দুইজনই একদিন আগে মরছে বাবা, আরেকদিন পরে মরছে মা। তো ওদের ভিতরে ওরে গন্ডগোল, ওরে মারামারি, এলাকার মানুষের শান্তি নাই। এর জন্য দলীয় লোক নিয়ে বিচার, এলাকার মানুষ নিয়ে বিচার। লাস্টে প্রায় এরা 1 বছর ধরে কারোর সাথে কেউ কথা বলে না, জায়গা জমিকেও নিতে পারলো না, তো হ্যালো গাইস, তার ভিতরে একটা কথা বলি আপনাদেরকে। আমার যে আমি কথা বলতেছি, হয়তো আমার কথা আটকে আটকে আসতেছে বা স্পষ্ট করে আসতেছে না। তার কারণ হচ্ছে যে আমার বাসায় হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ভয়েস আমি দিতে পারি না। এই যে আপনাদের গল্প বলবো, গল্প ভয়েস আমি দিতে পারি না। রাস্তায় হেঁটে হেঁটে ভয়েস দিই, তো এই কারণে বেজে বেজে ভয়েস আসে, তার জন্য দুঃখিত। তারপর গল্পটি শুরু করা যাক। কারো ওরা দুইজন কারোর সাথে কেউ মারতে না, জায়গা সম্পত্তিও নিতে পারলো না, সেটার জন্য অনেক মারামারি। একদিন রাত্রে কি হলো, এক ভাই ঘুমাচ্ছিল, আরেক ভাই চুপি চুপি যায় মাথায় আঘাত করে মেরে ফেলতে চাইছিল। ভাগ্যিস ওর বন্ধু একটা চলে আসছিল, যাকে আঘাত করছে তার বন্ধু একজন চলে আসছিল দাওয়াত দিতে, তার জন্য মাথায় বাড়ি মারছে কিন্তু মরে নাই। তো বন্ধু দেখে তাড়াতাড়ি ওর ভাইকে সরায় তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। তো চিকিৎসার পরে ওর ভাই সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে দিয়ে আবার রাজনীতির ছেলেবেলে দিয়ে বিচার করলো। বিচার করার পরে দুইজনের জায়গা দুইজনকে ভাগ করে দিল। তারপর ওরা ওদের মতো সেটেল হয়ে গেল, কারোর সাথে কেউ মারবে না। তো আমার গল্পটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং নেক্সট টাইমে কিরকম গল্প নিয়ে আসবো কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।